আজকে আমি তোমাদের সাথে এমন একটা সাবানের রেসিপি শেয়ার করব যেটার ব্যবহারে স্কিনের কালো দাগ দূর করে দেবে, রোদে পুড়ে আমাদের যে স্কিন কালচে হয়ে যায়, এমনকি রান্না করলেও আমাদের স্কিনে একটা কালো ছোপ পড়ে যায়, সেই সবও দূর করবে। তার জন্য বন্ধুরা তোমাদের ভিডিওটা পুরোটা দেখতে হবে, তাই আমার একান্ত অনুরোধ রইল যে ভিডিওটা পুরোটা দেখো। আমি তোমাদের সাথে টমেটো দিয়ে সাবান বানানো দেখাবো, আর এর মধ্যে আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস মেশাবো যেগুলো আমাদের ঘরেই পাওয়া যায়। তো তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো প্রথমে আমি লাল লাল দুটো পাকা টমেটো নিয়ে নিয়েছি, আর এরকমভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, আর আছে লাইসোপিন নামে একটা গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের স্কিনের দাগছোপ, বলিরেখা, শুষ্ক ভাব দূর করে মসৃণ করতে সাহায্য করে। টমেটোগুলো আমার কাটা হয়ে গেছে। এখন আমি এটা মিক্সির জারে দিয়ে একটা ঘন স্মুথ পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে কিন্তু কোনো রকম জল অ্যাড করিনি। টমেটোর পেস্ট রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, এরপরে তোমরা এটা ছেঁকে নিতে পারো কোনো ছাঁকনির সাহায্যে, কিন্তু আমি এটা ছাঁকবো না, এই অবস্থায় রেখে দেবো। এখন আমার সাবানটা বানাতে একটা সাবানের দরকার, যেটা আমি নিয়েছি পিয়ার্সের গ্লিসারিন সোপ। গ্লিসারিনযুক্ত সাবানই নিতে হবে, আর যদি তোমরা অনলাইন থেকে কিনতে চাও তাহলে এরকম সোপ বার কিনে নিতে পারো। তো আমার কাছে দুটোই আছে। আমি এর আগের ভিডিওতে তোমাদের বলেছি, যেহেতু আমি ঘরে এখন সাবান বানিয়ে ব্যবহার করি। তো আমার এই সাবানটা ছোট, যেহেতু আমার হয়তো একটু সোপ বেস লাগতে পারে। তো দেখো, আমি গ্লিসারিন সাবানটা আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি ছুরি দিয়ে খুব সহজেই সাবানটাকে ছোট ছোট করে টুকরো করে নিলাম। এটা তোমরা গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারো। তো আমার দেখো সাবানগুলো ছোট ছোট করে টুকরো করা হয়ে গেছে। এখন একটা পাত্রে আমি এটা তুলে নিলাম। গ্লিসারিনকে কখনোই ডাইরেক্ট আগুনে বসানো যায় না, তার জন্যে আমাদের ডবল বয়েলিং প্রসেসের মাধ্যমে এটা গলাতে হবে। তোমরা মাইক্রোওয়েভেও করে নিতে পারো। তো দেখো, আমি ডবল বয়েলিং প্রসেস করছি। প্রথমে একটা কড়া বা পাত্রের মধ্যে গরম জল কিছুটা নিয়ে নিয়েছি, তারপরে ওই গ্লিসারিনযুক্ত পাত্রটা ওর মধ্যে দিয়ে দিলাম। তো এখন এটা অনেকটাই গলে গেছে। তো পুরোটা যখন মেল্ট হয়ে যাবে, এর মধ্যে আমি কিছু জিনিস মেশাবো। প্রথমে টমেটোর পেস্টটা মিশিয়ে দিলাম 2-3 চামচ। বেশি করে দিতে যাবে না, তাহলে কিন্তু সাবান জমতে দেরি হবে। তো আমি এটা 3 চামচের মতন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এখানে আরও কিছু জিনিস মেশাবো, যেমন ভিটামিন ই ক্যাপসুল 2টো মেশাবো। ভিটামিন ই ক্যাপসুল ব্যবহারে আমাদের স্কিনে একটা গ্লজি ভাব আনে, আর স্কিনের বলিরেখাকেও দূর করতে সাহায্য করে। এরপরে যেটা মেশাবো 1 চামচ মতো অ্যালোভেরা জেল। এটা তোমরা গাছের যে টাটকা অ্যালোভেরা জেল সেটাও দিতে পারো, বা কেনা অ্যালোভেরা জেলও দিতে পারো। দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমাকে সাবানটা জমাতে হবে, তার জন্যে আমি নিয়ে নিলাম সিলিকনের মোল্ড। এটা তোমরা অনলাইনে খুবই কম টাকায় পেয়ে যাবে, অথবা তোমাদের যদি সিলিকনের মোল্ড না থাকে, তোমরা যে কোনো পাত্রের মধ্যে এই সাবানকে জমিয়ে নিতে পারো। এরকম অনেক ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। বন্ধুরা, তোমাদের যদি মনে হয় যে ভিডিওগুলো দেখবো, তাহলে আমার প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টে তোমরা সব কটা সাবানের রেসিপি দেখে নিতে পারো। যেহেতু এটা ঘরে বানানো সাবান, তাই আমরা কোনো রকম কেমিক্যাল ব্যবহার করব না। তাই ওপরে ফেনা তৈরি হয়েছে, সেই ফেনাটা আমি চামচ দিয়ে তুলে নিলাম। তো 10 থেকে 12 মিনিট পরে ফিরে আসলাম। দেখো সাবানটা কত সুন্দরভাবে জমে গেছে, আর দেখতে তো অসাধারণ হয়েছে। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। বন্ধুরা, সাবানটা যেরকম দেখতে সুন্দর, তেমনি কিন্তু এর গুণও অনেক। তাই তোমরা একবার এরকমভাবে সাবান ব্যবহার করো, তাহলে তোমরা এর উপকারিতাটা বুঝতে পারবে। দেখো, তোমাদের সামনে থেকেও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে। এ দেখো, পেছনটাও দেখিয়ে দিলাম। তোমরা যদি নিয়মিত এই সাবান ব্যবহার করো, তাহলে স্কিনের সমস্ত দাগ ছোপ আস্তে আস্তে দূর করে স্কিন করে দেবে ফর্সা, গ্লোয়িং। আমি তোমাদের সাথে শেয়ার করলাম টমেটোর সাবান। তো টমেটোর সাবানটা আমি বানিয়েছি সকালবেলায়, কত সুন্দর দেখতে হয়েছে। আমি এর আগে সাবান অনেক তোমাদের সাথে শেয়ার করেছি, তোমাদের অনেকেরই ভালো লেগেছে। আর এরকম যদি তোমরা আরও অন্য কিছু সাবানের ভিডিও দেখতে চাও, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে এইটুকুনি, আবার পরবর্তী ভিডিও ফিরে আসছি। খুব ভালো থেকো, টাটা।